বন্ধ হয়ে গেল কিন্তু রানাঘাটের কামালপুরের সর্ববৃহৎ মাতৃ প্রতিমার কাজ। ফাইবারের কাজ কিন্তু একদমই বন্ধ করে দিল প্রশাসন থেকে। প্রশাসনের মানায় কিন্তু কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল। মহিষাসুরের মুখমণ্ডলের ছাঁচও তোলা বাকি আছে, কারণ ফাইবারের কোনো রকম কিন্তু কাজ কিন্তু হচ্ছে না, শুধুমাত্র মাটির কাজ হচ্ছে, মানে সাবেকি মাতৃ প্রতিমার কাজ কিন্তু হচ্ছে। যে দেখতে পাচ্ছ মহিষাসুরের বডি, মানে পুরোপুরি ফাইবারের কাজ কিন্তু এখনো বন্ধ আছে দুদিন ধরে প্রশাসনের জন্য। 6 মাসের অক্লান্ত পরিশ্রমের কিন্তু কাজ এখন পর্যন্ত বন্ধ, যেখানে বিশ্ব রেকর্ড করতে চলেছিল মাতৃ প্রতিমায়, কারণ এত বড় মাতৃ প্রতিমা কিন্তু কোথাও হয়নি। সেই কাজ প্রশাসনের জন্য অতপর বন্ধ হয়ে গেছে। সর্বশেষ যে কাজটা ছিল সেটা হলো গণেশের, এই যে এখানে মেনলি তো মাটির কাজ হচ্ছিল, মাটির কাজের উপর ফাইবারের, তো এই গণেশের মূর্তি এবং মহিষাসুরের মুখমণ্ডল থেকে কিন্তু ফাইবারের কাজ করার কথা ছিল শেষ অবধি, কিন্তু সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কিন্তু মাটির কাজ হচ্ছে, সাবেকি মাতৃ প্রতিমার কাজ হচ্ছিল, আর গণেশ ঠাকুরের যে মাটির কাজটা সেটা হচ্ছিল। মহিষাসুরের এত বডি, এত কিছু, মানে এত অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে গ্রামের সব লোকের, কারণ কামালপুর সেরকম ভাবে কিন্তু আগে কেউই চিনত না। এই সব থেকে বড় মাতৃ প্রতিমা করার যে রেকর্ড ওনারা ভেবেছিলেন, তাতেই কিন্তু মানুষ ভেবেছিল। যেমন একটা হয় না যে মা যেমন সন্তানকে আগলে বড় করে, সেরকমই কিন্তু শ্রমিকরাও তাই মাকে সেইভাবে কিন্তু 6 মাস ধরে কিন্তু তৈরি করছিলেন এবং ভালোবাসা কিন্তু তার সাথে জড়িয়েছিল। এর মাধ্যমে একটা কথা বলতে যাই, এবং ওনারা এটাই বলছিল যে বহু জায়গায় কল্যাণী যে দেখেন না 170 ফুটের কিন্তু মণ্ডপ হচ্ছে, সব জায়গায় এত উচ্চতম কিন্তু মণ্ডপ হচ্ছে, প্রতিমা হচ্ছে, সেখানে একটা কিন্তু গ্রামের একটা জায়গায় কিন্তু এত বড় মাতৃ প্রতিমা হচ্ছিল। ওনারা নিজেরাই বুঝতে পারছেন না যে কেন কিন্তু প্রশাসন ওনাদেরকে আটকাচ্ছে। ওনারা হাইকোর্টের মামলা হয়েছে, আমি সেদিনই গেছিলাম, বললো 10টার সময় রায় দেবে, তারপরে আমি আবার 2 দিন পরে যাবো কি আপডেট হচ্ছে, কারণ রঙের কাজ এখন সম্পূর্ণ বাকি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর কিন্তু ফাইবারের কাজ হয়ে গেছে, চারিদিকে তোমরা দেখছো হাত বডি সব হয়েছে, কিন্তু রঙের কাজ দেখতে পাচ্ছ, রঙের কাজ এখন শুরু হয়নি, কারণ কোনো কাজই কিন্তু হচ্ছে না। ফাইবারের ওপর রং করা শুধুমাত্র একটু শুরু হয়েছিল, সেটা কিন্তু প্রশাসনের বাধা দেওয়ার আগে, তারপরে কিন্তু বাধা করার পর থেকে কিন্তু সব কাজ কিন্তু থেমে গেছে রানাঘাটের কামালপুরের মণ্ডপ সজ্জা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটুকুই শুধুমাত্র রং হালকার উপর দিয়ে হয়েছিল, তারপরে কিন্তু আর কোনো রকম রঙের কাজ হয়নি। আমি 2 দিন পর আবার আপডেট দেবো যে পুজো কি হচ্ছে, পুজোয় কি কাজে প্রশাসন কি বাধা দিচ্ছে না, কারণ ওনারা কি সম্পূর্ণ কাজ করতে পারছেন, কারণ আর মাত্র কিন্তু 15-20 দিন পরেই কিন্তু পুজো। তার মধ্যে বৃষ্টির জন্য 3-4 দিন ধরে কিন্তু কাজ বন্ধ ছিল, এবং ওনাদের বিশেষ ভাবনা ছিল যে মহালয়ার দিনই কিন্তু আমাদের জন্য, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেবেন। এই যে মণ্ডপও কিন্তু রেডি হয়ে গেছে, এটা কিন্তু এখানেই কিন্তু ঠাকুরকে দাঁড় করানো হতো, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ কাজে কিন্তু একটা বাধার সৃষ্টি হয়ে গেল। এই যে সাবেকি মাতৃ প্রতিমা, এটা যেহেতু মাটি দিয়ে হচ্ছে, শুধুমাত্র মাটির কাজটাই কিন্তু হচ্ছিল, ঠিক আছে, বাকি ফাইবারের কাজ কিন্তু বন্ধ হয়ে গেল। আমিও যখন অটো থেকে নামলাম দেখলাম প্রশাসনের, অর্থাৎ পুলিশের গাড়ি কিন্তু ওখানে ছিল, কাল থেকে বললো যে ওখানে কন্টিনিউ আছে যাতে কোনো কাজ না হয়, এবং ওনারাও কিন্তু কোনো কাজ করছিল না। আর আমি ওনাদের ইন্টারভিউ নিলাম না, কারণ ওনাদেরও মন মেজাজ ভালো ছিল না। সত্যি কথা বলতে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, ওনাদের ভালোবাসা, ওনারা তো শ্রমিক, আমাদের থেকে ওনাদের ভালোবাসা বেশি আটকে আছে ওই মাতৃ প্রতিমার প্রতি। 111 ফুট বললেও 120-25 ফুট একটা রেকর্ড গড়তে চলেছিলেন, তো ওনাদের খারাপ লাগলো, আমার নিজেরও খারাপ লাগলো যে এত সুন্দর একটা রেকর্ড। বা ওনাদের বিশেষ করে কি গ্রামের সকল মানুষের কিন্তু ওই পুজোর প্রতি কিন্তু একটা, মানে কি বলবো, ভালোবাসা জড়িয়ে আছে। ওখানকার যে জমিগুলো, ঠিক আছে, সামনে পুরো ফুল টুল, ওই পুরো জমি ওনারা ছেড়ে দিয়েছেন, ভেবেছিলেন গ্রামের মানুষ অর্থ দিয়ে একটা বড় পুজো করবে, সেই পুজোয় যদি বাধা সৃষ্টি হয় অবশ্যই মন খারাপ লাগারই কথা। আমি কিন্তু আবারও 2 দিন পর যাব, কারণ সেদিন হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছে, রায় আসার কথা, তাই দেখবো গিয়ে যে আদৌ কি পুজো হচ্ছে, কারণ আমি মন থেকে চাই এবং প্রত্যেকটা মানুষ চাই কিন্তু এই পুজোটা হোক, মানুষের কাছে একটা চমক উঠুক। এত বড় মাতৃ প্রতিমা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেনি, এবার দেখবে, তো অবশ্যই অবশ্যই অপেক্ষারিত আমরা সকলে। এবং আমি কিন্তু প্রপার কিন্তু তোমাদেরকে 2 দিন পরে জানিয়ে দেবো যে পুজো কিন্তু হচ্ছে বা কি প্রবলেম হলো, সবকিছু কিন্তু আমি জানিয়ে দেবো, কারণ এখানে সবকিছু রেডি, ফাইবারের কাজ অলরেডি সবকিছু রেডি, শুধু রং হলে কিন্তু ওনারা দাঁড় করিয়ে দিতে পারবেন মাতৃ প্রতিমাকে, এবং আমাদের জন্য দর্শনের জন্য কিন্তু শুরু হয়ে যাবে। মানে মহালয়াতে ওনারা বলেছিলেন দর্শনার্থীর জন্য খুলে যাবে, তো দেখা যাক কি কতদূর কাজ হয়। ভিডিও অতপর এখানেই থাক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, পাশে